আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.1.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে, নাও রিড দ্য ফলোয়িং টেক্সট টু নো সামওয়ানস ফিলিংস অ্যাবাউট দ্য স্কাই, বার্ড, রিভার, ট্রি, অ্যান্ডস অ্যান্ড দ্য স্কুল বেল। এখানে একটা টেক্সট রয়েছে, সেইটা তোমাদেরকে পড়তে বলা হচ্ছে কারোর অনুভূতি জানার জন্য। কিসের অনুভূতি, কি সম্পর্কে? অ্যাবাউট দ্য স্কাই, আকাশ, পাখি, নদী, গাছ, এরপরে অ্যান্ট মানে পিপিলিকা, এবং স্কুল বেল সম্পর্কে কারোর অনুভূতি সম্পর্কে জানতে তোমাদেরকে এখানে একটা টেক্সট রয়েছে, সেইটা পড়তে হবে। দেন ডিসকাস দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এরপরে এখানে তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্নের উত্তর করতে হবে। তো এই তিনটা প্রশ্নের উত্তর আমি খুবই সুন্দর করে তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা কি করব, এখানে যে টেক্সটটা রয়েছে সেইটা পড়ব। দেখো, অন আ রেনি ডে মানে একটা বৃষ্টির দিনে বলা হচ্ছে ইন দ্য আর্লি আফটারনুন। আর্লি আফটারনুন বলতে বিকালের শুরুতে। থ্রো দ্য স্কুল রুম উইন্ডো মানে স্কুল রুমের ক্লাসরুমের জানালার মধ্যে দিয়ে, বিকালের শুরুতে ক্লাসরুমের জানালার মধ্যে দিয়ে দ্য স্কাই সিমড ভাস্ট, আকাশটি দেখাচ্ছিল বিশাল, অ্যান্ড ক্লাউডি এবং মেঘাচ্ছন্ন, উইথ অল দ্য সাইন্স অফ রেইন অ্যান্ড স্টোর্ম, এবং সেখানে চিহ্ন ছিল বৃষ্টি এবং ঝড়ের। মানে আকাশে এমন দেখাচ্ছিল যে বৃষ্টি এবং ঝড় হবে, এটা দেখাচ্ছিল। দ্য রাফ ওয়াইন্ডস স্টার্টেড স্কিমিং অ্যান্ড হাউলিং। স্কিমিং মানে চিৎকার করা বলতে পারো, আর হাউলিং মানে হাহাকার করা। মানে এই যে ঝড়ো বাতাস মানে খারাপ বাতাস, মানে খুব ভয়ঙ্কর বাতাস স্টার্টেড শুরু হয়েছিল, মনে হচ্ছিল এটা একেবারে স্কিমিং করছে, চিৎকার করছে এবং হাহাকার করছে। বাট কিন্তু কাইটস আর ফ্লাইং ভেরি হাই ইন দ্য স্কাই। কিন্তু ঘুড়িগুলা মানে দেখো, সে ঘুড়ি দেখতেছে, যে বাচ্চারা ঘুড়ি ওড়াইতেছে, সেই ঘুড়িগুলা কি করছে, আকাশের অনেক উঁচুতে উঠতেছিল। দে সিম টাইনি ফ্রম আফার, অনেক দূর থেকে এই ঘুড়িগুলা অনেক ছোট দেখাচ্ছিল। হাউ এভার, যাই হোক, দ্য ফ্লো অফ লাইফ হ্যাজ নট চেঞ্জড ইয়েট, যাই হোক জীবনের যে প্রবাহ বা ধারা সেটা কিন্তু কখনোই আটকে থাকবে না বা থেমে থাকেনি। দ্য অ্যান্ট কলোনি, আচ্ছা কলোনি মানে উপনিবেশ, আর অ্যান্ট কলোনি বলতে অনেকগুলা পিঁপড়া যেখানে বসবাস করে এমন একটা জায়গা। গেটস বিজি উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজের জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছিল। অ্যাজ কারণ দ্য রেইনড্রপস মে ডিস্ট্রয় দেয়ার ফ্যামিলিস, লার্ভাস, এগস অ্যান্ড হোমস, কারণ এই যে পানির ফোঁটা হয়তো তাদের যে পরিবার সেগুলাকে ধ্বংস করবে। তাদের লার্ভাস বলতে তোমরা বলতে পারো কি বলবো, আচ্ছা লার্ভাস কি এটা তোমাদেরকে আমি একটু দেখাই, তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবা। দেখো এখানে গুগলে গিয়ে যদি আমরা এটা সার্চ করি, দেন এই যে দেখো, ঠিক আছে, এই যে এগুলাকে বলা হয় লার্ভাস, মানে অনেকগুলা একসাথে জটলা বেঁধে থাকতে দেখা যায়। আর এখানে যদি আমরা লিখি অ্যান্ট লার্ভাস, তাহলে কেমন দেখায় দেখো, এই যে পিঁপড়া, ঠিক আছে, অনেকগুলা পিঁপড়া যখন জন্মগ্রহণ করে সেই সময়কার অবস্থা। তো এইগুলাকে ধ্বংস করে দিতে পারে। এবং এগস তাদের পিঁপড়ার যে ডিম সেইগুলা, অ্যান্ড হোমস তাদের বাড়িঘর ধ্বংস করতে পারে। অ্যান্ডস ফ্যামিলি সিমস লাইক আ ডিপ রুটেড ট্রি, এবং পিঁপড়ার যে পরিবার তাদেরকে দেখাচ্ছিল একটা গভীর রুটেড ট্রি, মানে যেমন গাছ সে তার শিকড় মাটির মধ্যে পুঁতে দেয়, একত্রে থাকে, পিঁপড়ার পরিবারটা এমন দেখাচ্ছিল। জাস্ট দেন, ঠিক তারপর, দ্য নিয়ার বাই রিভার অ্যাপিয়ার্ড, একটা পার্শ্ববর্তী নদী আবির্ভূত হলো। ওভারফ্লোয়িং উইথ হেভি রেইন, প্রচণ্ড বা অনেক বৃষ্টি ওভারফ্লো হয়ে মানে প্রবাহ হয়ে একটা পার্শ্ববর্তী নদী আসলো, মানে নদীর পানি আসলো। ইট ওয়াজ রাশিং ডাউন দ্য নিয়ার বাই স্ট্রিটস,
স্ট্রিটস বলতে রাস্তাঘাট। এবং এই যে নদীর পানি এইটা একেবারে পার্শ্ববর্তী যে রাস্তা সেটার উপর দিয়ে মানে দ্রুত গতিতে পানি প্রবাহ হচ্ছিল, ক্যারিং লিভস। এবং সেই সময় সেই পানিতে কি বহন করছিল, মানে পানিতে গাছপালার যে পাতা সেগুলা বহন করছিল। আবার তোমরা বলতে পারো গাছপালার ডাল, এগুলা বহন করছিল, মানে নদীর পানিতে ঝড়ের কারণে গাছপালা ভেঙে সেগুলো যাচ্ছিল। অ্যান্ড ব্রাঞ্চেস উইথ ইট, এবং এর শাখা প্রশাখাও ছিল এর সাথে। অল অফ আ সাডেন, হঠাৎ, দ্য স্কুল বেল অ্যানাউন্স অ্যান আর্লি স্কুল ব্রেক। হঠাৎ স্কুল যে বেল সেটা অ্যানাউন্স মানে বেজে উঠল, ঘোষিত হলো, অ্যান আর্লি স্কুল ব্রেক, সকালের যে স্কুল ব্রেক সেটার কারণে, মানে একটা স্কুল ব্রেক দেওয়া হলো। মানে আর্লি স্কুল ব্রেক বলতে সকাল সকালই এই ব্রেকটা দেওয়া হলো, যেহেতু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, এই জন্য ব্রেক দেওয়া হলো। আই টুক মাই ব্যাগ অ্যান্ড রাশড হোম। এখানে ব্রেক বলতে একেবারে মনে করো ছুটি দিয়ে দেওয়া হলো। তখন কি করলাম, আই টুক মাই ব্যাগ, আমি আমার ব্যাগ নিলাম, এবং রাশড হোম মানে দ্রুত গতিতে বাড়ির দিকে দৌড়ে চলে গেলাম। তো এইটা হলো এখানকার যে টেক্সট সেইটা। তো এখানে দেখো কোয়েশ্চেন্স, প্রশ্নে বলা হচ্ছে, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড আ সিচুয়েশন লাইক দিস। তোমার কি এমন কোনো সিচুয়েশন মানে অবস্থা, এমন একটা অবস্থার কোনো অভিজ্ঞতা আছে? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা ইজিলি লিখতে পারি ইয়েস, মানে হ্যাঁ, আই হ্যাভ এক্সপেরিয়েন্সড আ সিচুয়েশন লাইক দিস, মানে এটার মতো আমার একটা অভিজ্ঞতা আছে। স্পেশালি ডিউরিং আ রেনি ডে অ্যাট স্কুল, বিশেষভাবে মানে বৃষ্টির দিনে স্কুলে এমন একটা অভিজ্ঞতা আমার রয়েছে। পরবর্তী প্রশ্নে, ইজ দেয়ার অ্যানি সিমিলারিটি বিটুইন গিভেন সিচুয়েশন অ্যান্ড ইউর এক্সপেরিয়েন্স অফ সাচ আ ডে। বলা হচ্ছে ইজ দেয়ার অ্যানি সিমিলারিটি, মানে তোমার যে অভিজ্ঞতা রয়েছে সেখানে কি কোনো প্রকার মিল রয়েছে বিটুইন দ্য গিভেন সিচুয়েশন, যেই সিচুয়েশনটা এখানে দেওয়া হয়েছে, অ্যান্ড ইউর এক্সপেরিয়েন্স, এবং তোমার যে অভিজ্ঞতা রয়েছে তার মধ্যে কি কোনো মিল আছে? অফ সাচ আ ডে মানে এমন একটা দিনে তোমার কি কোনো মিল রয়েছে? তো তোমার যদি মিল থাকে তখন লিখবে ইয়েস, হ্যাঁ, ইট ইজ সিমিলার টু মাই এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতার সাথে এটা একই, মানে মিল আছে। বিকজ আই হ্যাভ সিন দ্য স্কাই গেট ডার্ক, কারণ আমি দেখেছি যে আকাশটা কালো হয়ে যেতে। ফেল্ট দ্য স্ট্রং ওয়াইন্ড, এবং একটা শক্তিশালী বাতাস হতে। অ্যান্ড হিয়ার দ্য স্কুল বেল, এবং স্কুল বেল শুনতে, মানে স্কুল বেল বাজতে শুনতে। ফর অ্যান আর্লি ব্রেক, মানে খুব দ্রুত ছুটি হয়ে যাওয়ার জন্য এমন একটা অভিজ্ঞতা আমার রয়েছে। এরপরে দেখো সি নম্বরে, হুইচ ওয়ার্ডস অর ফ্রেজেস, আচ্ছা ফ্রেজ, ক্যান ইউ কম্পেয়ার দ্য ডে উইথ। এই দিনের সাথে, মানে এই যে অভিজ্ঞতা আমরা পড়লাম, এই দিনের সাথে বলা হচ্ছে কোন শব্দ বা কোন ফ্রেজের তুমি তুলনা করতে পারো। তো এটার উত্তর আমরা লিখতে পারি আই ক্যান কম্পেয়ার দ্য ডে উইথ ওয়ার্ডস, মানে কোন কোন ওয়ার্ডগুলো আমি কম্পেয়ার করতে পারি। লাইক স্টোরমি মানে ঝড়ো, ওয়াইন্ডি মানে ওয়াইন্ড মানে তো ঝড়, ওয়াইন্ডি করা হয়েছে ঝড়ো, বিজি ব্যস্ত, অ্যান্ডস মানে পিঁপড়ার যে ব্যস্ত সেইটাকে, অ্যান্ড ওভারফ্লোয়িং রিভার, এবং নদীর পানি যে ওভারফ্লো হওয়া, এইগুলাকে আমি কি করতে পারি, কম্পেয়ার করতে পারি, মানে তুলনা করতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই সিম্পলভাবে এখানে দেওয়া হয়েছে।